শরীফটি। এখন আমাদের দেশে আর কিছু খতমে শরীফ আছে। আমাদের এক ভাই ডাক্তার সাহেব কিছুদিন আগে আমার আলোচনা এসেছিলেন, এখানে আসার পরে আমার অফিসে বসলেন, তারপরে কিছু শিখ বিরাজ সম্পর্কে আমার মনে হয় আলোচনা ছিল, তারপরে বসে জিজ্ঞেস করছে, আচ্ছা যে খতম শরীফগুলি আমাদের দেশে আছে এগুলো কি ঠিক নয়? জিজ্ঞেস করলেন। দেখেন, দিন ঘরে বসে শেখা যায় না। আপনি ডাক্তার হয়েছেন, অত সহজে হতে পারেননি, নিশ্চয়ই অনেক মেহনত করতে হয়েছে। একজন ইঞ্জিনিয়ার হয়েছেন, অত সহজে ইঞ্জিনিয়ার হওয়া যায় না। একজন আলেম হয়েছেন, সত্যিকার আলেম হলে অত সহজে ডাল ভাত নয় যে ডাল ভাত একেবারে দিয়ে সহজে ঢুকে যাবে না, অত সহজ নয়। তাহলে যে কোনো সাবজেক্টের উপরে কেউ কিছু হতে হলে তাকে তার জন্য কোরবানি দিতে হয়েছে, মেহনত করতে হয়েছে, পরিশ্রম করতে হয়েছে। তো কি বলছিলাম, এই খতমে শরীফ, চিন্তা করেন খতমে শরীফ সম্পর্কে একজন শিক্ষিত মানুষ, আপনার যদি আইডিয়া না থাকে, সঠিক ধারণা না থাকে, আপনার জন্য শিক্ষা ফরজ নয়? জবাবদেহি করবেন কি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনি শিক্ষা ফরজ। তালাবুল ইলম বলা হয়েছে, কিন্তু ইলম মানে এখানে শরীয়ত, যে ইলম দিয়ে আল্লাহকে চিনবেন, যে ইলম দ্বারা আল্লাহর ইবাদত করবেন, যে ইলম দ্বারা হারাম থেকে বাঁচবেন, যে ইলম দ্বারা আপনি শিরক বিদআত থেকে বাঁচবেন, যে ইলম দ্বারা তাওহীদের আল্লাহর একত্ববাদের জ্ঞান হবে, এটি হচ্ছে শরঈ ইলম। যে ইলম দ্বারা তাহারাত পবিত্রতা কেমন করে হাসিল করতে হয়, কেমন করে গোসল, কেমন করে ওযু করতে হবে, পাক নাপাক কি জিনিস, হালাল হারাম জায়েজ না জায়েজ কি জিনিস জানবেন, এই ইলম শিখা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। যেহেতু মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই ইলমের ভিত্তিতে আমল না করবে। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আর এই ফরজের জন্য আমরা কি করি, আচ্ছা যাচ্ছ তুমি ইসলামিক সেন্টারে যাচ্ছ, আচ্ছা আমার এই মশলা জিজ্ঞেস করে আসবে। আমাদের এক ভাই আজকে মশলা জিজ্ঞেস করছেন, যে আরেক ভাই এক মশলা জিজ্ঞেস করেছে, বুঝতে পারছেন? ঠিক আছে, আপনার ভালো জিনিস, এটি আপনি জানলেন, কমপক্ষে আপনার তো জানা হলো মশলা, কিন্তু কথা হচ্ছে যে এটি ইসলাম শিখার তরিকা নয় যে আমার সময় নেই, আমি বাসাতে একটু ঘুমাবো বা টিভি দেখবো, যাও তুমি তো যাচ্ছ আমার মশলা জেনে চলে এসো। জি, এইভাবে কেন কম্পিউটার শিখেন না? এইভাবে ইঞ্জিনিয়ারিং কেন শিখেন না? এইভাবে আপনার টেকনিশিয়ান হয়েছেন, এইভাবে কেন হননি? যাও একটু শিখতে গিয়ে কোনো ইলেকট্রিশিয়ান খুঁজবে, কোনো ইলেকট্রিশিয়ান পেলে তার কাছ থেকে ইলেকট্রিক্যাল সিস্টেমটা একটু শিখে আসবে, কেমন কি করবো, 220 আর 110 এইসব একটু শিখে চলে আসবে, আর আমাকে এসে বলে দেবে। তা তো কথা সামান্য জিনিস, সামান্য জিনিস। আর দ্বীন ইসলামে তো ভাস্ট কোর্স, বছরকে বছর পড়েও দ্বীন ইসলাম শেষ করতে পারবেন না। আজকে 5 বছর থেকে আমরা ইসলামিক সেন্টার, 6 বছর হচ্ছে, 6 বছর থেকে আমি ইসলামিক সেন্টার আলোচনা করছি, তারপরেও সিজনাল কতগুলো বিষয় ছাড়া রিপিট কোনো আলোচনা আমরা করিনি। তারপরেও দিনের দোয়ানাও আলোচনা হয়নি, দোয়ানা পরিমাণ আলোচনা শেষ হয়নি। 4 আনা তো দূরের কথা, এখনো বাকি 14 আনা বাকি আছে। 16 আনাতে 1 টাকা, ছোটকালে আমরা শিখেছি 16 আনায় 1 টাকা হয়, 2 আনা হয়েছে, বাকি আরো 14 আনা বাকি। বুঝতে পারছেন? মৌসুমি কিছু আলোচনা, যেমন রমজান মাস আসলে রমজানের আলোচনা, হজ আসলে হজের আলোচনা, মিলাদের সময় রবিউল আউয়াল আছে মিলাদের আলোচনা, ইত্যাদি ইত্যাদি ছাড়া বাকি এরকম রিপিট নাই যে যখন তখন একটি মশলা নিয়ে রিপিট করছি, একটি মশলা রিপিট করছি। তাহলে দিন কত ভাস্ট কোর্স, আর আপনি মনে করছেন যে হ্যাঁ খুব সহজ ব্যাপার, যে দিনকে শিখে আল্লাহ ফরজ করে দিয়েছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এত পড়ার পরে, শিখার পরেও, তারপরেও ভুল হয় মানুষের। এত সুন্দর করে হজের বিধিবিধান পড়ে যাওয়ার পরে করতে গিয়ে প্র্যাকটিক্যাল অনেক সময় ভুল হয়ে যায়। আলেমের ভুল হয়, আপনার তো দূরের কথা, আলেমের ভুল হয়। তাহলে দ্বীন ইসলাম কত জরুরি শিখা, না হলে আল্লাহর ইবাদতই শুদ্ধ হবে না, যে উদ্দেশ্যে আল্লাহ আপনাকে পয়দা করেছেন, আমাকে পয়দা করেছেন। তো এই খতমে শরীফ, এই খতমে